বিপিএলে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান নিয়োগ নিয়ে বিসিবি পরিচালকদের মধ্যে দেখা দিয়েছে মতভেদ। কেউ প্যাকেজ বিক্রির পক্ষে, কেউ আবার নিট ফি দিয়ে প্রতিষ্ঠান নিয়োগ দিতে চান। 2025 ও 2026 আসরের আয়োজক হতে 5টি স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান আগ্রহ দেখালেও সিদ্ধান্তের কেন্দ্রবিন্দু এখন বিসিবির বেছে নেওয়া বাণিজ্যিক কাঠামো। বিপিএলের হারানো ইমেজ ফিরিয়ে আনার পাশাপাশি আর্থিক লাভ নিশ্চিত করা এবং টেকসই একটা মডেল গড়তে শেষ পর্যন্ত কোন পথে হাঁটবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? চলো উড়াই খুশি, তুলে নিয়ে হাতে চিয়ার আপ, চলো উড়াই খুশি। গত 10 জুলাই আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে প্রস্তাব আহ্বান করে বিসিবি। সাড়া দেওয়া 5 প্রতিষ্ঠানের মধ্যে 4টি বিদেশি, যেখানে আছে আমেরিকান আইএমজি, ভারতের রিয়েল ইম্প্যাক্ট ও অ্যাবসুলেট লেজেন্ডস স্পোর্টস। আরব আমিরাতের 2টি প্রতিষ্ঠান এপেক্স স্পোর্টস কনসাল্টিং এবং আইপিজে গ্রুপ, যার মধ্যে আইপিজের সঙ্গে কোলাবোরেশন করতে চায় বিপিএল দল খুলনা টাইগার্সের মালিক প্রতিষ্ঠান মাইন্ড ট্রি লিমিটেড। এই দৌড়ে বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হলো ট্রান্সপোর্ট গ্রুপ, যাদের মধ্যে রিয়েল ইম্প্যাক্ট ও অ্যাবসুলেট লেজেন্ডস যৌথভাবে $20 লক্ষ পুরো বিপিএলের আয়োজনের প্যাকেজ কিনে নিতে চায় এবং তারা $20 লক্ষ ব্যাংক গ্যারান্টিও দিতে প্রস্তুত। বাকি 4 প্রতিষ্ঠানের কেউই ব্যাংক জামানত দিতে রাজি না। আর এখানেই শুরু দ্বিধা। বিসিবি পরিচালকদের একাংশ মনে করছে ব্যাংক গ্যারান্টি থাকায় প্যাকেজ বিক্রি ঝুঁকিমুক্ত এবং লাভজনক। আবার অনেকে বলছেন নিট ফি মডেলে বিসিবির নিয়ন্ত্রণ থাকে, যা বিপিএলের মান ও ইমেজ ধরে রাখতে কার্যকর হতে পারে। এবার জানা যাক প্যাকেজ বিক্রির মডেল কিভাবে কাজ করে। এই মডেলে বিসিবি কোনো প্রতিষ্ঠানকে পুরো আয়োজনের দায়িত্ব দিয়ে নির্দিষ্ট অর্থ আয় করতে পারে, অর্থাৎ এক্ষেত্রে লাভের নিশ্চয়তা পাবে বিপিএল কর্তৃপক্ষ। তবে রয়েছে সমস্যাও। দায়িত্ব নেওয়া প্রতিষ্ঠানটি যদি নিজেদের লাভ না দেখে, সেক্ষেত্রে টুর্নামেন্টের মাঝপথেই নিজেদের গুটিয়ে নেওয়ার নজিরও রয়েছে। 2019 সালে গেম অন স্পোর্টসের ঘটনায় যে বিভ্রাট তৈরি হয়েছিল, তা নিঃসন্দেহে এখনও বিসিবির জন্য সতর্ক সংকেত। অন্যদিকে নিট ফি মডেলে হাঁটলে পুরো নিয়ন্ত্রণ থাকবে বিসিবির হাতে। সেক্ষেত্রে টুর্নামেন্ট বিসিবি আয়োজন করবে, আর একটা প্রতিষ্ঠানকে নির্দিষ্ট অর্থ প্রদানের মাধ্যমে নির্ধারিত সেবা নেবে তারা। আর এতে আয় ব্যয়, স্পন্সর, সম্প্রচার, ফ্রাঞ্চাইজি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবির হাতেই থাকবে। ফলে বিপিএলের ব্র্যান্ড কন্ট্রোল, মান ও স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হবে। তবে এর জন্য বিসিবিকে বাড়তি জনবল, অভিজ্ঞতা ও পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে এবং দায়টাও থাকবে বোর্ডের ওপরই। তবে বিশ্বের বড় বড় টুর্নামেন্টগুলো যেমন আইপিএল, পিএসএল, সিপিএল এর নিট ফি ভিত্তিক আয়োজনেই সফল হয়েছে বোর্ডগুলো, যেখানে তারা নিজেরাই আয় নিয়ন্ত্রণ করে ব্র্যান্ডের গুণগত মানে জোর দেয়। তবে সিদ্ধান্ত যেটাই হোক, বিসিবির উচিত পুরনো ভুল থেকে শিক্ষা নিয়ে এবার স্থায়িত্ব ও স্বচ্ছতা নিশ্চিত করা। কারণ বাংলাদেশের ক্রিকেটের আন্তর্জাতিক পরিচয়ের গুরুত্বপূর্ণ বাহক এই টুর্নামেন্ট। আর তাই সেই ভাবমূর্তিই হোক বিসিবির সিদ্ধান্তের মূল চালিকা শক্তি। পারভেজ আল হাসান, ক্রিকফ্রেঞ্জি।